এটা কোনো দুর্গম পাহাড়ি জনপদের গল্প নয়। চট্টগ্রামের সীতাকুণ্ড আর মিরসরাইয়ের মাঝামাঝি মহালঙ্কা সড়কের চেহারা দেখলে আপনিও ভাবতে পারেন এখানে সভ্যতা এখনো পৌঁছায়নি। ৭০,০০০ মানুষ প্রতিদিন হেঁটে চলে এই মৃত্যুর ফাঁদের ওপর দিয়ে। রাস্তা নয়, যেন গর্তের সারি। আর এই গর্তেই প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে সময়, অর্থ আর সবচেয়ে বড় কথা নিরাপত্তা। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি শুনেছেন কি? এই রাস্তার পাশেই রয়েছে ১৯টি স্কুল, মাদ্রাসা। শিশুরা হাঁটছে ঝুঁকির ওপর দিয়ে, আর কর্তৃপক্ষের নিরাপত্তায় জমছে ক্ষোভ। এ যেন রাস্তা নয়, ধ্বংসস্তূপের ভেতর দিয়ে হেঁটে চলা। চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাইয়ের মধ্যে সংযোগ তৈরি করা মহালঙ্কা সড়কটির দৈর্ঘ্য ৭.১৪ কিলোমিটার। আর এই পথটাই RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখন মৃত্যু আর দুর্ভোগের আরেক নাম। সড়কের কিছু অংশে উঠে গেছে পিচ, কিছু অংশের কার্পেটিং নেই। বর্ষাকালে রাস্তাটি একেবারেই ডুবে যায় পানিতে, আর সেই পানির নিচেই লুকিয়ে থাকে অজস্র গর্ত, দুর্ঘটনার জন্য যা যথেষ্ট। ভ্যান চালক বলেন, ইজি বাইক ও ভ্যানে ১ কিলোমিটার পথ পাড়ি দিতেই অনেক সময় লেগে যায়। ২ বছরের বেশি সময় ধরে রাস্তাটি এমন থাকলেও কোনো সংস্কারের উদ্যোগ দেখা যায়নি। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে অন্তত ৭০,০০০ মানুষ। আছে ১৯টি স্কুল ও মাদ্রাসা। স্থানীয় কৃষকরা জানান, ভাঙা রাস্তার কারণে ফসল পরিবহন কঠিন হয়ে পড়েছে। এতে সময় যেমন বেশি লাগছে, তেমনি বাড়ছে খরচ। আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। আরো ভয়াবহ বাস্তবতা স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য। ঝুঁকির মধ্যে তাদের যাতায়াত প্রতিদিনের বিষয়, আর বৃষ্টি হলে তো আতঙ্ক আরো দ্বিগুণ। স্কুলের শিক্ষার্থীরা বলেন, প্রতিদিন ভাঙা রাস্তা দিয়ে যেতে হয়। দুর্ঘটনার ভয় তারা করে। বর্ষায় রাস্তার পানি জমে চলাচল অসম্ভব হয়ে পড়ে। দ্রুত সংস্কারের দাবি আমাদের। এ ব্যাপারে স্থানীয় এক শিক্ষক বলেন, এই সড়কে প্রতিদিন হাজারো মানুষ ও শিক্ষার্থীরা চলাচল করে, কিন্তু ঝুঁকিপূর্ণ রাস্তা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি ডুবে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। চরম ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতির মধ্যেই সীতাকুণ্ড উপজেলার প্রকৌশলী আলমগীর বাদশা বলেন, মহালঙ্কার ৭ কিলোমিটার সড়কটি দ্রুত সংস্কারের পরিকল্পনা চলছে। প্রয়োজনীয় অংশের জন্য প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে। দৈনিক অন্তত ৭০,০০০ মানুষ চলাচল করেন এই সড়ক দিয়ে। তবে কর্তৃপক্ষের পদক্ষেপ এখনো শুধুই পরিকল্পনার কাগজে। প্রশ্ন হলো, এই পরিকল্পনা বাস্তবায়িত হবে কবে? ততদিন কতজন শিশু ভাঙা রাস্তায় আহত হবে? কতজন কৃষকের মাঠের ফসল নষ্ট হবে? নাকি বড় কোনো দুর্ঘটনার পরই ঘুম ভাঙবে প্রশাসনের? মার্জিয়ামো, রূপালী বাংলাদেশ।